নমস্কার বন্ধুরা, রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি পনিরের একটা নিরামিষ রেসিপি রান্না করব। এই রেসিপিটা রান্নার জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি, এইভাবে চৌকো চৌকো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে বড় একটা ক্যাপসিকাম আমি এইভাবে কেটে নিয়েছি। আর এছাড়া এখানে যা মশলা লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি, রান্না করতে করতে দেখিয়ে নেব। এখানে আমি 1 চামচ চারমগজ আর এখানে 10-12টা কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি আগের থেকে। আমি প্রথমে এটাকে আগে পেস্ট করে নিচ্ছি, তারপর রান্নাটা শুরু করছি। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। এই যে বন্ধুরা, পেস্টটা রেডি হয়ে গেছে। আর পেস্টটা করার সময় আমি 3টে কাঁচা লঙ্কা একেবারে দিয়ে দিয়েছিলাম। গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু অবশ্যই সাদা তেলে করব, যেহেতু এটা সাদা পনিরের রেসিপি হবে, সেই জন্য সাদা তেল কিন্তু অবশ্যই দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরের টুকরোগুলো একে একে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, পনিরটা আমি হালকা লাল করে ভেজে তুলে নেব। পনিরটা খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার ওই পনির ভাজা তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ সাজিরে, একটু গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার 1 চামচ আদা বাটা দিচ্ছি। কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি। এবারে 1/2 চামচ হলুদ গুঁড়ো, বেশি হলুদ দেবো না, কেন পনিরটা সাদা সাদা হবে সেই জন্য। 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি মির্চ। এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, 1/2 চামচ চিনি, 4টে চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে আমি 2-3 মিনিট একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি চারমগজ, কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমি প্রায় 4-5 মিনিট ধরে কিন্তু এই মশলাটাকে কষে নেব। বাটিতে যে মশলাটা লেগেছিল সেই মশলাটা আমি একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। নর্মাল টেম্পারেচারে রাখা 2 চামচ টক দই একটু আমি এখানে জল দিয়ে ফেটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে তবে আমি এই টক দইটা দিয়ে দিচ্ছি, কেননা অনেক সময় গ্যাসের ফ্লেম হাই থাকলে পরে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে কষিয়ে এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। 2-3 মিনিট কষে এবার আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, কেন ক্যাপসিকামগুলো আগে দিলে পরে একদম মজে যাবে, খেতে ভালো লাগবে না। একটু মুখে কচকচ করে পড়লে খেতে খুব ভালো লাগবে, এই জন্য এখন ক্যাপসিকামটাকে আমি দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আস্তে আস্তে রান্নাটা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিরামিষ দিনে এইভাবে আপনারা নিরামিষভাবে পনির এইভাবে যে রেসিপিটা করছি সেটা বানিয়ে খাবেন। এই রেসিপিটা কিন্তু পোলাও, ফ্রাইড রাইস, লুচি, রুটি, নান, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগবে। ক্যাপসিকামটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি 3-4 মিনিট মতো একটু কড়াইটা ঢাকা দিয়ে রাখছি। 3-4 মিনিট পরে আবার আসছি। এই যে বন্ধুরা, ক্যাপসিকাম অনেকটাই মজে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি।
এক চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এবার আমি ভালো করে মিশিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেবো। সাদা পনিরের রেসিপি তৈরি হয়ে গেছে। সবশেষে আমি 1 চামচ মাখন একটু দিয়ে দিচ্ছি। এই মাখনের গন্ধটা কিন্তু এই পনিরের রেসিপিটাকে কিন্তু আরও সুস্বাদু করে তুলবে। এবার আমি ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, কড়াইটা ঢাকা দিয়ে আমি গ্যাস অফ করে দিয়েছি। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। এই যে কড়াইয়ের ঢাকনা এবার খুলে নিয়েছি, দেখুন কি সুন্দর রংটা এসেছে। আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।